দেশ জুড়ে ফের বাড়লো পেট্রোল ডিজেলের দাম। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বাড়লো 2 টাকা 87 পয়সা, ডিজেলের দাম বাড়লো লিটার প্রতি 2 টাকা 80 পয়সা। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে 113 টাকা 51 পয়সা, আর ডিজেলের দাম লিটার প্রতি বেড়ে হয়েছে 99 টাকা 82 পয়সা। এই নিয়ে গত 15 তারিখ থেকে 11 দিনে 4 বার বাড়লো পেট্রোল ডিজেলের দাম। ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম এবং সেই বাড়া একেবারে 11 দিনে 4 বার। ঢাকুরিয়ার এই যে পেট্রোল পাম্প, সেখানে যদি আমরা বোর্ডের দিকে তাকাই তাহলে যেটা দেখা যাবে, পেট্রোল এবং ডিজেল দুটোই বেড়েছে। ডিজেলের দাম কিন্তু 99 টাকা 82 পয়সা হয়ে দাঁড়ালো, কারণ 2 টাকা 80 পয়সা বেড়েছে ডিজেলের দাম। আর অন্যদিকে পেট্রোলের দামও বেড়েছে, পেট্রোলের দামও কিন্তু সেখানে 113 টাকা 51 পয়সা এসে দাঁড়ালো, কারণ 2 টাকা 87 পয়সা বেড়েছে পেট্রোলের দাম। সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে, গত 11 দিনের মধ্যে পেট্রোলের দাম বেড়েছে 8 টাকারও কিছুটা বেশি, আর সেখানে ডিজেলের দাম বেড়েছে 7 টাকা 80 পয়সা। এবং তার প্রভাবটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে, কারণ প্রত্যেকটি পাম্পেই আজকে সকাল 6টার পর থেকে দাম বৃদ্ধি ঘটেছে এবং সাধারণ মানুষ ইম্প্যাক্টেড হচ্ছেন। তার কারণ এই হারে দাম বাড়া কিন্তু খুব একটা প্রত্যাশিত ছিল না। যদিও হরমুজ প্রণালী থেকে শুরু করে বাজারে যেভাবে তেলের দাম বেড়েছে, যে জিওপলিটিক্সের অবস্থা, তাতে দাম বাড়াটাও যে খুব একটা অস্বাভাবিক তাও বলা যায় না। কিন্তু খুব দ্রুত হু করে দাম বাড়ার যে অসুবিধে, সেটা কিন্তু মানুষকে ফেস করতেই হচ্ছে। বিশেষ করে ডিজেল, এই যে পার্সোনাল গাড়িতে যারা পেট্রোল ভরছেন তাদের সমস্যা হচ্ছে বটে, কিন্তু তার সঙ্গে যে ডিজেলের দাম যে বাড়ছে, তার সঙ্গে সরাসরি পণ্য পরিবহন থেকে শুরু করে উৎপাদনের যে জ্বালানি, তার একটা প্রভাব রয়েছে এবং তার জেরে কিন্তু অনেকটাই মূল্যবৃদ্ধিরও একটা আশঙ্কা থেকে যাচ্ছে। এটাই মূল সমস্যা। এবার এটাই দেখার যে এই দামে কোনো রকম লাগাম পড়ানো যায় কি না। ইতিমধ্যেই বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম সামান্য কমেছে, কিন্তু পেট্রোল আর ডিজেলের মূল দামের সঙ্গে এখনকার বর্তমান বাজার দরের ফারাক এখনও এতটাই বেশি। সেই প্রভাবও কতটা সাধারণ মানুষের কাছে এসে পৌঁছবে, সেটাই চিন্তার কারণ। ক্যামেরায় তরুণের সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। পশ্চিম এশিয়ার সংঘাতের পরিস্থিতি, হরমুজ প্রণালী নিয়ে জটিলতা, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা। প্রধানমন্ত্রী জ্বালানি ব্যবহারে সাশ্রয়ের বার্তা দিয়েছেন, আর এরই মধ্যে গত 15 তারিখ থেকে আজ 25 তারিখ অর্থাৎ 10 দিনে এই নিয়ে 4 দফায় বাড়ল পেট্রোল ডিজেলের দাম। হ্যাঁ, খুব অসুবিধা হচ্ছে। রিসেন্টলি 105 ছিল, সেখান থেকে আজকে 113 টাকা পৌঁছে, মেবি 8.5 টাকা বেড়ে গেছে এক সপ্তাহের মধ্যে। খুব ভালোই ইম্প্যাক্ট করছে, কারণ আমার গাড়ি অলমোস্ট প্রত্যেক দিনই আমার তেল ভরতে হয়, কারণ যা রান করে, সেই ক্ষেত্রে তো খুবই অসুবিধা হচ্ছে। যে যদি এত ফ্রিকুয়েন্টলি যদি বাড়ে, তাহলে তো খুবই অসুবিধা না। আমাদের সঙ্গে গত শনিবার অয়েল কোম্পানি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সর্বোচ্চ ডাইরেক্টর মার্কেটিংয়ের সঙ্গে মিটিং হয়েছিল। উনি এসেছিলেন। উনি যা ইঙ্গিত দিলেন তাতে হচ্ছে এখনো পর্যন্ত আমরা যেটা বৃদ্ধি হয়েছে, সে বৃদ্ধিটা যেটা হওয়ার দরকার তার থেকে অনেক নিচে আছে। তো এটা হিসেব অনুযায়ী, কথা অনুযায়ী আরও বাড়ার কথা। এইটা বাড়াটাই বোধহয় আমার মনে হয় অয়েল কোম্পানির আগেও আমি বলেছিলাম, ওটা কয়েকদিন না গেলে বুঝতে পারা যাবে না। অয়েল কোম্পানিগুলি বোধহয় আস্তে 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 এই বৃদ্ধিটা করছে, এবং যতক্ষণ না ওনাদের ওই জায়গাটায় গিয়ে পৌঁছাচ্ছে, এটা আমার ধারণা সেটা হয়তো এইভাবেই চলতে হতে পারে, যদি না সরকার থেকে আদারওয়াইজ অন্য কোনো সিদ্ধান্ত না নেয়। 5 রাজ্যে বিধানসভা ভোট পর্ব মেটার পর থেকে এই যে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির ধারা, তা শুরু হয়েছিল গত 15ই মে থেকে। পেট্রোলের দাম তখন বাড়ানো হয় লিটার প্রতি 3 টাকা 29 পয়সা, ডিজেলের দাম বাড়ানো হয় লিটার প্রতি 3 টাকা 11 পয়সা। এরপর দ্বিতীয় দফায় অর্থাৎ 19শে মে পেট্রোলের দাম বাড়ে লিটার প্রতি 96 পয়সা, ডিজেলের দাম বাড়ে লিটার প্রতি 94 পয়সা। তৃতীয় দফা অর্থাৎ 23শে মে পেট্রোলের দাম বাড়ে লিটার প্রতি 94 পয়সা, আর ডিজেলের দাম বাড়ে লিটার প্রতি 95 পয়সা। আর আজ চতুর্থ দফায় কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল 2 টাকা 87 পয়সা, ডিজেলের দাম বাড়ল লিটার প্রতি 2 টাকা 80 পয়সা। এই 11 দিনে পেট্রোলের দাম বেড়েছে মোট 8 টাকা 6 পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে মোট 7 টাকা 80 পয়সা। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে কমলো অপরিশোধিত তেলের দাম। ব্যারেল প্রতি $100 নিচে নামলো অপরিশোধিত তেলের দাম। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি কমে দাঁড়ালো
টাকা 69 পয়সা। এই যে আমাদের যে নির্বাচনটা গেল, সেই কারণে সরকার কিন্তু আন্তর্জাতিক তেলের দাম হু হু করে বেড়েছিল, $115-20 হয়ে গিয়েছিল, তখন তো দাম বাড়ায়। তার ফলে যেটা অয়েল মার্কেটিং কোম্পানিগুলো তারা বলছে যে ডেলি নাকি তাদের 1000 কোটি টাকা তাদের নিজেদের পকেট থেকে দিতে হয়েছে বা লস করতে হয়েছে। এইটা যেটা এতকাল অ্যাডজাস্টেড হয়নি, ওরা তো এখন তো একসঙ্গে না বাড়ি, একসঙ্গে 8 টাকা বাড়লে হইচই পড়েছিল, এই 2 টাকা 3 টাকা করে 2-3 দিন অন্তর অন্তর বাড়াচ্ছে। আমার ধারণা এটা বেশ কিছুদিন চলবে। আন্তর্জাতিক দাম যদি একটা স্টেবিলিটি জায়গায় আসে, কমতে শুরু করে, এবং যদি দেখা যায় ওদের লসটা অনেকটা রিকভার করেছে, তাহলে একটু ভিন্ন হতে পারে। কিন্তু একই সঙ্গে দেখতে হবে যে তেল আমরা ডলারে কিনি, আমাদের ইম্পোর্ট করতে হয় ডলারে, তারপরে ডলারের তো চাহিদা খুব করে বাড়ছে এবং ডলারের দামও রুপির তুলনায় বেড়ে যাচ্ছে। তার ফলে হচ্ছে কি সরকারের যে আন্তর্জাতিক যে তার যে দায়ভার কিন্তু আমাদের এই আমদানি করার ফলে অনেকটাই বেড়ে গেছে, এবং সেটা সরকার চাইছে যে সাধারণ মানুষ এটা কিছুটা ব্যয় বহন করুক। কিন্তু যে প্রশ্ন, তেল তো এমন একটা জিনিস যেটা দাম বাড়লে কিন্তু সব খরচ বেড়ে যায় এবং দেশে একটা নতুন করে মুদ্রাস্ফীতির চাপ আসতে পারে। সুতরাং সরকারকে এই জিনিসটা বুঝতে হবে। এখন কি উপায় কিছু নেই, যে ধরনের তাদের লস হয়ে আছে অয়েল মার্কেটিং কোম্পানিগুলো, তারা যে সহজে এক্ষুনি থেমে যাবে তা মনে হয় না। লাগাতার এইভাবে জ্বালানির মূল্য বৃদ্ধির ধারা নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো। হবে সময়ে ক্রাইসিস চলছে, এখন তেল কোম্পানিগুলো ক্ষতিতে চলছিল, তাই কেন্দ্র সরকার দাম বাড়াচ্ছে। সারা বিশ্বের দিকে একটু তাকালে বুঝতে পারবেন কী পরিস্থিতি হচ্ছে। পেট্রোলই পাওয়া যায় না, রাত জেগে জেগে লোকে নেয়। এখন অ্যাভেলেবেল আছে, কিন্তু অয়েল কোম্পানিগুলো বহুদিন ধরে ক্ষতি স্বীকার করে চালাচ্ছিল, তাই তাদেরকে একটুখানি তো সুযোগ দিতে হবে, নাহলে কোম্পানি বন্ধ হয়ে যাবে। আর পশ্চিমবাংলা সরকারও সব রিভিউ করছে, এখানকার তো ভাড়ারও শূন্য, হাতও শূন্য, সেজন্য সরকারকে ইমিডিয়েট কোনো হাত দিতে গেলে সরকার বেতন দেওয়া মুশকিল হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন, কথা বলছেন, এখানে ক্যাবিনেট মিটিং হচ্ছে, সেক্রেটারি মিটিং আছে আজকে, তো এই ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে। যথাসময়ে আমরা একটা ডিসিশন নেব। সরকারের এখনও মন্ত্রিমণ্ডলের বিস্তার হয়নি, এই কাজগুলো হলেই হবে। যেগুলো ইমিডিয়েট করার দরকার ছিল সেই ডিসিশনগুলো আমরা নিয়েছি। এদিকে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন রাহুল গান্ধী। পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হলো কিস্তিতে, যাতে নীরবে আপনাদের পকেট খালি করে দেওয়া যায়। আমি কয়েক মাস ধরে একটি অর্থনৈতিক ঝড়ের পূর্বাভাস দিয়ে আসছি, কিন্তু মোদি বরাবরের মতোই নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন, আর নির্বাচন শেষ হতেই তিনি পেট্রোল ও ডিজেলের দাম 8 টাকা বাড়িয়ে দিলেন। এই বৃদ্ধি কেবল চলতেই থাকবে। মুদ্রাস্ফীতি মানব মোদির একটাই কাজ, নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া, আর বাকি সময়টা জনগণের পকেটে আঘাত হানা। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে এভাবেই কেন্দ্র সরকারকে নিশানা করেছেন রাহুল গান্ধী। এই জ্বালানির যে দাম বাড়ছে সেটা কতদিন চলবে? কারণ দাম ঊর্ধ্বমুখী। গত 11 দিনে 8 টাকার আশেপাশে দাম বেড়েছে। পেট্রোল 8 টাকা সামান্য বেশি, ডিজেল 8 টাকা সামান্য কম। সেই উত্তরে কিন্তু সাধারণ মানুষ খুঁজছেন। জন মুখোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। জনদা, যেটা জানতে চাইবো, আপনাদের সংগঠন সূত্রে কি মনে হচ্ছে, মানে এই দাম কি আর কমতে পারে এরপর? কারণ ক্রুড অয়েলের দাম সামান্য কমেছে, নাকি এই ট্রেন্ড বজায় থাকবে? দেখুন, আমাদের সঙ্গে গত শনিবার অয়েল কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সর্বোচ্চ ডাইরেক্টর মার্কেটিংয়ের সঙ্গে মিটিং হয়েছিল, উনি এসেছিলেন। উনি যা ইঙ্গিত দিলেন তাতে হচ্ছে এখনো পর্যন্ত আমরা যেটা বৃদ্ধি হয়েছে সে বৃদ্ধিটা যেটা হওয়ার দরকার তার থেকে অনেক নিচে আছে। ইনফ্যাক্ট 8 টাকা আজকে যেটা বেড়েছে, 8 টাকা 6 পয়সার মতো টোটাল ইম্প্যাক্ট এসে, ডিজেলের ক্ষেত্রেও সেরকম কিছু সামান্য 7.5 টাকা 92 পয়সা কি এরকম একটা ডিফারেন্স আছে, মানে প্রথম যা ছিল তাই টোটাল বৃদ্ধিটা। তো এইটা হিসেব অনুযায়ী, কথা অনুযায়ী আরও বাড়ার কথা। এইটা বাড়াটাই বোধহয় আমার মনে হয় অয়েল কোম্পানির আগেও আমি বলেছিলাম, ওটা কয়েকদিন না গেলে বুঝতে পারা যাবে না। অয়েল কোম্পানিগুলো বোধহয় আস্তে 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 এই বৃদ্ধিটা করছে, এবং যতক্ষণ না ওনাদের ওই জায়গাটায় গিয়ে পৌঁছাচ্ছে, এটা আমার ধারণা সেটা হয়তো এইভাবেই চলতে হতে পারে, যদি না সরকার থেকে আদারওয়াইজ অন্য কোনো সিদ্ধান্ত না নেয়। বিশেষ করে ঢাকুরিয়ার যে পেট্রোল পাম্পে রয়েছে সেখানে প্রচুর লোক আসছেন ইতিমধ্যেই তেল নিতে, তারাও কিন্তু এই যে ইম্প্যাক্ট সেটা নিয়ে চিন্তিত। একটু জানতে চাইবো, দাম তো হু করে বাড়ছে। হ্যাঁ, খুব অসুবিধা হচ্ছে। রিসেন্টলি 105 ছিল, সেখান থেকে আজকে 113 টাকা পৌঁছে, মেবি 8.5 টাকা বেড়ে গেছে এক সপ্তাহের মধ্যে।
খুব ভালোই ইম্প্যাক্ট করছে, কারণ আমার গাড়ি অলমোস্ট প্রত্যেক দিনই আমার তেল ভরতে হয়, কারণ যা রান করে সেই ক্ষেত্রে তো খুবই অসুবিধা হচ্ছে। যে এত যদি মানে এত ফ্রিকুয়েন্টলি যদি বাড়ে তাহলে তো খুবই অসুবিধা না। দেশ জুড়ে ফের একবার বাড়লো পেট্রোল ডিজেলের দাম। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বাড়লো 2 টাকা 87 পয়সা, ডিজেলের দাম বাড়লো লিটার প্রতি 2 টাকা 80 পয়সা। গত 10 দিনে এই নিয়ে চতুর্থবার দাম বাড়লো পেট্রোল ডিজেলের। মোট কত টাকা এই 4 দফায় বাড়লো, এখন দাম বেড়ে নতুন দাম কত হয়েছে, কবে থেকে সেই দাম কার্যকর হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, দেখুন, এই চারবার যে দাম বাড়লো গত 10 দিনের মধ্যে, 15 তারিখ এই বাড়ার যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছিল দেখা গেল, এবং আজকেও বাড়লো বেশ কিছুটা। এবং তার ফলে যে দাম বাড়া সেটা কিন্তু 8 টাকার আশেপাশে পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রে। পেট্রোলের দাম বাড়া 8 টাকা ছাড়িয়ে গিয়েছে, ডিজেলের দাম বাড়া 8 টাকা সামান্য কম। মূল যে এই পরিস্থিতি তৈরি হলো সেটাকে মধ্যপ্রাচ্যের সমস্যাই বলা হচ্ছে, কিন্তু এখানে যে প্রভাবটা পড়ছে ধাপে ধাপে 4 বার, সেটা কিন্তু অনেকটাই। কারণ পেট্রোলের দাম এই মুহূর্তে পৌঁছে গেল 113 টাকা 51 পয়সাতে, এবং ডিজেলের দাম যেটা এতদিন 100-র নিচে ছিল বটে, সেটাও কিন্তু বাড়তে বাড়তে এবার 99 টাকা 82 পয়সা। অর্থাৎ আর একবার দাম বাড়লে সেটা 100 ছাড়িয়ে যাওয়া একেবারেই অসম্ভব বিষয় নয়। এবং এই আর একবার দাম বাড়ার বিষয়টি কিন্তু আশঙ্কায় রেখেছে বিশেষজ্ঞদের, কারণ তারা যেটা মনে করছেন এই মুহূর্তে বিশ্ববাজারে যা পরিস্থিতি এবং যেভাবে নিয়ন্ত্রণহীনভাবে 4 বার দাম বাড়লো, সেক্ষেত্রে দাম যে এই জায়গাটি আটকে থাকবে বা অদূর ভবিষ্যতে কমবে এরকম সম্ভাবনা কিন্তু খুব একটা কেউ দেখছেন না। তার ফলে দাম আরো বাড়তে পারে এমনটাই বরং আশঙ্কা করা হচ্ছে। উল্টে সেক্ষেত্রে ডিজেলের দামও 100 ছাড়াতে পারে। এবার যেহেতু ডিজেল পণ্য পরিবহন বা উৎপাদনের ক্ষেত্রে জ্বালানি হিসেবে অত্যন্ত বেশি ব্যবহৃত হয়, তাই ডিজেলের দাম বাড়াটা আরো বেশি উদ্বেগে রাখছে। তার ফলে স্বাভাবিকভাবেই যারা সরাসরি পেট্রোল এবং ডিজেলের উপভোক্তা, যারা সরাসরি পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ডিজেল সংগ্রহ করেন, সমস্যা যে শুধু তাদের বাড়ছে তা নয়, এই দুই জ্বালানির যে দাম বৃদ্ধি গত 10 দিনে 8 টাকার আশেপাশে দাম বৃদ্ধি হয়েছে, সেটা কিন্তু সরাসরি মূল্য বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে, এই আশঙ্কা থেকে যাচ্ছে। এবং যেহেতু আপাতত দাম কমার সম্ভাবনা কেউ খুব একটা দেখছেন না, সেক্ষেত্রে মূল্য বৃদ্ধি যে অনিবার্য সেটাও কিন্তু মনে করছেন অনেকেই। ধন্যবাদ অরিত্রিক। অর্থনীতিবিদ শৈবাল কর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শৈবাল বাবু, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জের 11 দিনের মধ্যে 4 বার পেট্রোল ডিজেলের দাম বাড়লো, কিন্তু এই পরিস্থিতির পরিবর্তন কি আশু সমাধান কি সম্ভব? কারণ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিন্তু আবার কমেছে। হ্যাঁ, দেখুন, দাম বাড়াটা প্রত্যাশিত এই কারণেই যে একটা বড় সময় ধরে দামটা কিন্তু আর্টিফিশিয়ালি কম রাখা ছিল। অর্থাৎ যতই সরকার বলুন যে অ্যাকচুয়ালি মার্কেটের সঙ্গে লিঙ্ক, অর্থাৎ বিশ্ববাজারে দাম বাড়লে আমরা সেটার সঙ্গে একভাবে চলি, কিন্তু দেশের মধ্যে একটা দাম কন্ট্রোল করার প্রবণতা আছে। এবং সেটা কোনো একটি ইভেন্ট থাকলে, যেমন ধরা যাক কোনো একটি রাজ্যে ইলেকশন বা ইত্যাদি, তখন কিন্তু দামটা কন্ট্রোল করা থাকে এবং সেগুলো ওভার হলে দামটা বাড়ার একটা প্রবণতা থাকে। এবং এই যে গত 4-5 দিনে আপনি প্রায় $10 পেট্রোলের দাম এবং ডিজেলেও প্রায় $5-7 টাকা বেড়েছে, এইটা তার রিয়াকশন। তবে আজকে যেহেতু একটু সদর্থক খবর রয়েছে যে একটা চুক্তি সম্ভবত হতে পারে যেখানে ইরান এবং আমেরিকা দুপক্ষই রাজি হবে, ফলে এটা যেহেতু যোগান সংক্রান্ত ক্রাইসিস, এটা তো উৎপাদনের ক্রাইসিস নয়, এই যোগান সংক্রান্ত ক্রাইসিস যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু এটা সাময়িক একটা ধাক্কা এবং এর পরেই দাম কমে যাবে, যেটা বিশ্ববাজারে অলরেডি কিন্তু $100 নিচে নেমে গিয়েছে। সেটার সুফল এখন ভারতবাসী কিছুদিন পাবে না, কারণ যোগানের ঘাটতি রয়ে গেছে বলে আছে। তো আমি আশা করছি যে যদি একটা সদর্থক যুদ্ধ বিষয়ক চুক্তি তৈরি হয় দুটো দেশের মধ্যে, তাহলে হয়তো এই যোগান সংক্রান্ত, অর্থাৎ হরমুজ দিয়ে যাতায়াত করতে পারবে, এই সমস্যা মিটে গেলেই আমার ধারণা এখানেও দাম আর বাড়বে না। বেড়ে হয়তো থাকবে কিছুদিন, কারণ যে লস এই কোম্পানিগুলো বেয়ার করেছে বলে একটু দাবি করছে, সেটা কভার করবে, কিন্তু তারপরে আবার দাম একটু কমে যাওয়া উচিত। ধন্যবাদ শৈবাল বাবু। গত 11 দিনে এই নিয়ে 4 বার দাম বাড়লো পেট্রোল ডিজেলের। 15ই মে থেকে শুরু হয়েছিল এই মূল্য বৃদ্ধির ধারা। 15ই মে পেট্রোলের দাম বাড়ানো হয় লিটার প্রতি 3 টাকা 29 পয়সা, ডিজেলের দাম বাড়ানো হয় লিটার প্রতি 3 টাকা 11 পয়সা। এরপর 19শে মে পেট্রোলের দাম বাড়ে লিটার প্রতি 96 পয়সা আর ডিজেলের দাম বাড়ে লিটার প্রতি 94 পয়সা।
এরপর 23শে মে তৃতীয়বার দাম বেড়েছিল। পেট্রোলের দাম বাড়ে লিটার প্রতি 94 পয়সা আর ডিজেলের দাম বাড়ে লিটার প্রতি 95 পয়সা। আর এই নিয়ে 11 দিনে চতুর্থবার আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল 2 টাকা 87 পয়সা আর ডিজেলের দাম বাড়ল লিটার প্রতি 2 টাকা 80 পয়সা। 11 দিনে পেট্রোলের দাম বাড়ল মোট 8 টাকা 6 পয়সা, অন্যদিকে ডিজেলের দাম বাড়ল মোট 7 টাকা 80 পয়সা। আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। ব্যারেল প্রতি $100 নিচে নামলো অপরিশোধিত তেলের দাম। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি কমে দাঁড়ালো 98 টাকা 69 পয়সায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।